অনিকের তৈরি বিমান আকাশে উড়বে। আমরা ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ। চৌগাছার স্কুল ছাত্র অনিকের তৈরি এই বিমান আকাশে উড়বে। আমরা চেষ্টা করব তার এই বিমান ল্যান্ডিং করা এবং আকাশে উড়ানো সব কিছু আপনাদের দেখানোর জন্য। এই হাতের তৈরি বিমান, এটা কি উড়ানো সম্ভব? হ্যাঁ, এটা উড়বে। হ্যাঁ। আচ্ছা, চলো আমাদের দেখাও তাহলে। আচ্ছা, চলেন। আমাদের হাতে যে বিমানটা দেখতে পাচ্ছেন, এই বিমানটা আমরা এর আগেও দেখেছি। যে বিমানটা উঠতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে যে হাতে যে বিমানটা আছে, এই বিমানটা ফাঁকা এই জায়গায় এই বিমানটা আমরা উড়ানোর চেষ্টা করব। তবে স্কুল ছাত্র এই অনিক তার একান্ত চেষ্টায়, পরিশ্রম, ধৈর্যের ফসল কিন্তু এই বিমানটা আসলে কি অনেক, এটা কি উড়ানো সম্ভব? হ্যাঁ, আমরা ভিডিওতেই দেখবো যে কিভাবে প্লেনটা ওড়ে। হাতে তৈরি করা বাসা বাড়িতে অজপাড়া গায়ের একটা ছেলে, তার প্রতিভা এবং এই বিমানটা উড়াবে, তার যে প্রতিভা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি চেষ্টা থাকে এবং তার পিছনে যদি সময় দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। এই বিমানটা এখন আকাশে উড়বে, আপনাদেরকে দেখাই। এখন উড়বে। অনিকের তৈরি বিমান আকাশে উড়বে। আমরা ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ। অনেক কতটুকু সময় চলতে পারে এই বিমানটা? এটা আপাতত 10 থেকে 15 মিনিট মতো চলতে পারবে। 10-15 মিনিট? হ্যাঁ। এর আগে এই বিমান ছাড়া কি কিছু তৈরি করেছো? হ্যাঁ, এর আগেও আমি বিভিন্ন ফাইটার জেট বানিয়েছি, আরো অন্যান্য বিভিন্ন ধরনের রোবট আমার বানানো আছে। আচ্ছা, কি পরিমাণ এই বিমান তৈরি করতে সময় এবং খরচ দুইটাই হয়েছে? সময় হচ্ছে যে প্রত্যেকটা প্লেনে আমার এখন 3-4 দিন করে প্রয়োজন হয়। আর হচ্ছে যে এটা বানাতে, এই প্লেনটা যেমন আনুমানিক 15,000-এর উপরে আমার খরচ হয়েছে। এই প্লেনটা বানাতে আমার প্রায় সপ্তাহখানিক লেগেছে আর কি। সপ্তাহখানিক লেগেছে? হ্যাঁ। তুমি এই বিমান বাদে আর কি কি তৈরি করেছো এই পর্যন্ত? আমি অনেকগুলো ফাইটার জেট, অনেকগুলো সেচনা মডেলের প্লেন, এছাড়াও হচ্ছে যে অনেকগুলো রোবট বানিয়েছি আর কি। এটা আসলে নিজের জমানো থাকে, কিছু আম্মা আব্বু সাপোর্ট দেন, কিছু আন্টি মামা এনারা দেন, এভাবে। আর আমি অনলাইনে এখন প্লেনও সেল করি, সেইখান থেকে আর কি কিছুটা হয়ে যায়, খরচটা হয়ে যায়। আচ্ছা, আমি কি সরকারি কোনো সহযোগিতা এরকম কিছু এখনো পর্যন্ত পেয়েছো কি? না, এখনো ওইভাবে কিছু পাইনি। তবে এই আর কি নিজের চেষ্টায় যতটুকু হয় ততটুকু চলছে। ভবিষ্যতে আরো ভালো কিছু করার এরকম কোনো চেষ্টা আছে যে ভালো কিছু করবা বা ভালো কিছু আরো এগিয়ে যাবা, এরকম কোনো ইচ্ছা তো অবশ্যই আছে। এখন দেখা যাক সামনে কি করা যায়। দর্শক, আমার হাতে দেখছেন, এটা হচ্ছে একটা বিমান, যেটা স্কুল ছাত্র অনেক সে বিমানটা তৈরি করেছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই বিমানটা আকাশে উঠতে দেখেছি। আচ্ছা, কিভাবে এই বিমান তৈরির পরিকল্পনা তোমার মাথায় এসলো? আচ্ছা, তো বিভিন্ন ইউটিউবে বিভিন্ন শর্টস ভিডিও থাকে, সেইখানে দেখেছি বাইরের দেশের অনেকে এই ধরনের প্লেন তৈরি করে, অনেকে দেখেছি নিজের দেশের পতাকা উত্তোলন করতে। তো সেইখান থেকে আমার একটা আগ্রহ জাগে যে আমি যেহেতু এইসব বিষয় নিয়ে কাজ করে থাকি, তো আমি প্লেন বানাই সবার মতো, আমিও দেশের পতাকা উত্তোলন করি আমার নিজের হাতে বানানো প্লেনের মাধ্যমে। এখান থেকে আগ্রহটা সৃষ্টি হয়, এইখান থেকেই বিভিন্ন প্লেন তৈরি করা। যদি সরকারি সহযোগিতা থাকে তাহলে এর থেকে বড় সাইজের প্লেন বা আরো বিভিন্ন জিনিস আমরা হয়তো দেশকে উপহার দিতে পারবো। দর্শক, আমাদের সামনে দেখছেন এই যে অনেক, এখন স্কুলে লেখাপড়া করে, পাশাপাশি বেশ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের অত্যাধুনিক বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন রকম আবিষ্কার তার আছে। তো যদি সরকারি সহযোগিতা করা যায়, তাকে নিয়ে একটু যদি সহযোগিতা করা হয় বা ভালো কিছু পরামর্শ দেওয়া হয়, তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারবে। আমাদের হাতে যে বিমানটা দেখছেন, এটা সম্পূর্ণ তার জমানো টাকা থেকে কিন্তু এই বিমানটা তৈরি করা। আপাতত একটা স্পিড বোট আছে, দেন হচ্ছে একটা ড্রোন আছে, আর প্লেন আপাতত 3-4টা আছে, আর অনেকগুলো 5-6টা-7টা আমি সেল করে দিছি। তো সব মিলে এগুলোই, আরো বিভিন্ন রোবট আছে আমার বাসাতে, এগুলোই আর কি। কত বছর বয়স থেকে তুমি এই ধরনের একটা পরিকল্পনা তোমার মাথায় এসলো এবং সেগুলো বাস্তবায়ন করছো? আমি আসলে এগুলা নিয়ে কাজ করি যখন আমি খুবই ছোট, খেলনা গাড়ি থেকে সেগুলো খোলা
সেইখান থেকে আর কি আমার এর প্রতি আরো আগ্রহটা জাগে, নতুন একটা খেলনা ভেঙে সেইটা থেকে আরো নতুন কিছু তৈরি করা, এইটা থেকে আর কি আমার জার্নিটা শুরু, ওইখান থেকে এখনো পর্যন্ত আমি লেগে আছি। আচ্ছা, এই তোমার তৈরি করা বিমান যখন আকাশে ওড়ে তখন তোমার অনুভূতিটা কেমন? না আসলেই খুব ভালো লাগে যখন বেশ উপরে উঠানো হয়, তখন আসলে বোঝা যায় না যে আসলে এটা সত্যি বিমান নাকি কোনো রিমোট কন্ট্রোল বিমান। তখন আসলে খুব ভালো অনুভূতি হয়। তো এইখানে একটা পাওয়ারফুল ব্যাটারি লাগাতে হবে। তো আর এই দুইটা মোটর হচ্ছে যে আর কি আমার আরো হাই পাওয়ারের মোটর ব্যবহার করতে হবে যাতে আমার স্পিডটা ভালো হয়। আচ্ছা, তো এই বিমানটা তৈরি করতে যে প্রথম যখন আমি বানিয়েছিলাম তখন আমার এক সাইডে একটু ওয়েট বেশি ছিল উইং এর, ফলে দেখা যেত যে আমার প্লেনটা একদিকে কাত হয়ে পড়ে যেত। আবার যখন আমি টেস্ট করতে যেতাম তখন খুবই পরিমাণ বাতাস থাকতো, এর জন্য আমি আসলে বুঝতেও পারতাম না যে আমার প্লেনে কি সমস্যা হচ্ছে। এটা তুমি ধরো। এই আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে সেগুলো বুঝতে পেরে আস্তে আস্তে সেগুলো ঠিক করে করে আর কি এই বিমানটা আর কি এখন ফ্লাই করতে পারে। এখন যদি সরকারি সহযোগিতা পাই আমি বা তেমন কারো সাপোর্ট পাই, তাহলে হয়তো যে একটা ফান্ডিং এর ব্যবস্থা হলে বা হচ্ছে যে একটা ভালো গবেষণাগার পেলে আমরা দেখা গেল এই প্লেনে একটা ল্যান্ডিং সিস্টেম ইউজ করতে পারি, যে আমরা কোনো কিছু ল্যান্ডিং বলতে কি কোনো কিছু ড্রপ করা, যে আমরা আকাশ থেকে বিমানের মাধ্যমে কিছু চাইলে ড্রপ করতে পারি যে কোনো লোকেশানে, বা হচ্ছে যে এখানে হাই কেভির মোটর ইউজ করা যাতে এটার স্পিড বৃদ্ধি পায়, এছাড়া ব্যাটারি ভালো মানের ইউজ করা যাতে আমরা বেশি পরিমাণ ব্যাকআপ পাই। এই ধরনের কিছু জিনিস ব্যবহার করলে মনে হয় যে এই প্লেনটা আরো উন্নত করা সম্ভব হবে। আমার মনে হয় যে আপাতত এখানে সিম্পল যদি মডিফাই করতে হয় তাহলে একটা ড্রপিং সিস্টেম আমরা করতে পারি, আকাশ থেকে আমরা মেডিসিন ড্রপ করতে পারি, কোনো ফুল ড্রপ করতে পারি, বা আরও যদি আমরা অ্যাডভান্স লেভেলে যাই তাহলে আমরা এখানে এফপিভি সিস্টেম ইনস্টল করতে পারি, ইএলআরএস সিস্টেম ইউজ করতে পারি, যার ফলে আমরা কিলোমিটারের পর কিলোমিটার দূরে আমরা পাঠাতে পারবো এবং আমরা গুগলসের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের প্লেনটা কোন লোকেশনে যাচ্ছে। এখান থেকে 4-5-6 কিলোমিটার কোনো ব্যাপার হবে না প্লেনটা যাওয়া। যখন নিচে নামিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি অনেক নিচেই যখন নামিয়েছি তখন এই স্পিড কিন্তু অনেক ছিল আর হ্যাঁ, এটার হ্যাঁ। ওজন কিন্তু অনেক ভারী। তো এই অবস্থাতে যদি এই প্লেনটা এই গতিতে যদি নিচে নামে তাহলে নিচে ছিঁড়ে যেতে পারে বা প্লেন ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন এই জন্য আর কি এখানে যেহেতু আমাদের রানওয়ে নাই, যে না না, আমরা ওই গতিতে আমরা একদম পাট ক্ষেতের, এই দেখুন পাট ক্ষেতের যে গুছা বা যেটা আমরা বলি সেটা খড়ির মাথা, এই যে এর ভিতরে কিন্তু মোটামুটি আমরা এসেছি। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ যে বিমান উঠানো বা নামানোর এরকম কোনো স্পেস নেই, যার কারণে আমরা খালি মাঠে এসেছি। আমরা হাত দিয়ে উঠাতে পেরেছি, হ্যাঁ, কিন্তু হাত নামাতে দিয়ে আমাদের উঠাতে সমস্যা পেরেছি, হচ্ছে। কিন্তু হাত দিয়ে নামানোর কোনো আমরা পর্যাপ্ত পরিমাণ সুযোগ বা জায়গা আমরা পাইনি। হ্যাঁ। আচ্ছা, এটাই এখন কি প্রযুক্তি ব্যবহার করলে খুব সহজে সত্যিকার অর্থে যে বিমানের মতো ল্যান্ডিং হবে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমেই আমার দরকার একটা রানওয়ে আমার এলাকাতে। রানওয়ে বলতে ছোট একটা যদি সমান জায়গাও হয় তাহলে আমি এটা চালিয়ে রানওয়ে নিতে তো পারবো। সম্ভব না, সরকার না। ইচ্ছা করলেই তো রানওয়ে তৈরি করে দিতে না, পারবে না, না। না। সেক্ষেত্রে সমান কোনো জায়গায় নামানো যাবে। হ্যাঁ, আমি চাই যে পাখির মতো করে আমার বিমানের মাধ্যমে ঘুরে আসতে। আমি নিজের চোখেই দেখবো যে আমার আশেপাশে আকাশ থেকে আমার গ্রামটা দেখতে কেমন, আমার এলাকাটা দেখতে কেমন।